রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজের পাশাপাশি আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়নে এই দুটো হসপিটালকে আধুনিকায়ন করা হবে। হসপিটালে যেন পরীক্ষা নিরীক্ষার আধুনিক যন্ত্রপাতি থাকে, আমরা সেটি নিশ্চিত করব। আমরা এই গলাচিপা 10 মিনায় রাজনৈতিক ঐক্য এবং সম্প্রীতির একটি নতুন পরিবেশ তৈরি করতে চাই। আমরা সরকারি দল, কাজেই এই দেশের জনগণের চাওয়া পাওয়া প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংকটকালীন সময়ের নেতা, জাতির কান্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। এরকম একটি বনেদি পরিবারে জন্মগ্রহণ করেও বেড়ে ওঠেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চালচলন, বেশভূষা আপনারা যদি দেখেন, একেবারেই একজন সাধারণ মানুষের মতো সাদামাটা জীবনযাপন করছেন। এমনকি তিনি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও সাধারণ মানুষের মতোই প্রটোকলবিহীন সড়কে চলাফেরা করছেন, ট্রাফিক জ্যামে বসে রয়েছেন, সময় অনুযায়ী কিংবা তার আগেই অফিসে যাচ্ছেন, 9টার মধ্যে অফিসে পৌঁছাচ্ছেন। এটি আমরা যারা তার সাথে রাজনীতি করি তাদের জন্য একটি আদর্শিক শিক্ষা। রাজনীতি করতে হলে দেশের মানুষের কল্যাণ চিন্তা করেই কাজ করতে হবে, দেশ এবং দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রিসভায় পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়েছেন তিনি কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম বরদাস্ত করবে না। কাজে আমরা যারা তার স্বপ্ন বাস্তবায়নে সারা দেশে কাজ করছি তাদেরকেও সেই একই পথের দিকে ধাবিত হতে হবে, একই আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীর কর্মপন্থা পথ চলা ঠিক করতে হবে। অল্প সময়ের কারণে, অনেকগুলো প্রোগ্রামের কারণে সবাই ক্লান্ত, কথাবার্তা বলার মতো পরিবেশ পরিস্থিতি আসলে নাই, নিজের এনার্জিও নাই। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আজকে কে কোথায় বসেছেন সেটা মুখ্য বিষয় নয়, খাবার পেয়েছেন কি পান নাই, এই 100 টাকা 120 টাকার খাবার এইটা কোনো বিষয় নয়। কিন্তু আমরা যে এখানে একত্রে মিলিত হয়েছি, আমরা যেন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজকের এই প্রোগ্রামটি সমাপ্ত করতে পারি। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।